হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন ইউটিউব চ্যানেল খুলে ভিডিও অনেকটি আপলোড করা হয়েছে, সেটিংও ঠিক আছে, কিন্তু চ্যানেল সার্চ লিস্টে প্রথম আসে না, খুঁজেই পাওয়া যায় না। অনেক বন্ধু বান্ধব আছে, তাদেরকে বলা হয় যে আমি একটা নতুন চ্যানেল খুলেছি, তোরা আমার চ্যানেলটাকে সার্চ দিয়ে খুঁজে বের করে সাবস্ক্রাইব করে রাখিস, বা সাবস্ক্রাইব কইরো, বা সাবস্ক্রাইব করেন। আমি এই ধরনের ইউটিউব টিপসে ভিডিও তৈরি করি, আমার ভিডিও দেখেন, কিন্তু কিভাবে দেখবি যদি চ্যানেলটাই খুঁজে না পাওয়া যায়? সেই ক্ষেত্রে তো চ্যানেলে ভিডিও দেখা অসম্ভব। তো আজকের এই ভিডিওটা যদি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তে আগামী 1 ঘন্টার ভিতরে চ্যানেলটা অবশ্যই সার্চ লিস্টে প্রথম আসবে এবং বন্ধু বান্ধব সব চ্যানেলে ভিডিও দেখতে পারবে। তো আজকের এই ভিডিওটা অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে। 1 সেকেন্ড স্কিপ না করে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে যারা নতুন ভাইরা রয়েছেন, তারা কোনোভাবেই স্কিপ করে ভিডিওটা দেখবেন না, সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো আমি আশরাফুল আছি আপনাদের সঙ্গে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, প্রথমেই আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমি ইউটিউব অপশনে ক্লিক করব। ক্লিক করে আমার যে চ্যানেলটা আছে সেটা আমি এখন দেখিয়ে দেব। দেখুন, মনোযোগ সহকারে দেখুন আমি কিভাবে আমার টপ সার্চ লিস্টে আমার চ্যানেলটা এনেছি। দেখেছেন, সায়েন্স টেকনোলজি বিডি আমার চ্যানেল। আমি সায়েন্স টি লেখার পরে সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটা এখানে শো করছে। এই দেখুন, প্রথম অপশনে সার্চ র্যাঙ্কিংয়ে প্রথম অপশনে আমার চ্যানেলের নাম। এখানে আমি ক্লিক করব। এই দেখুন, এই যে এটা আমার চ্যানেল লোগো, এই যে এটা আমার চ্যানেল। দেখেছেন? এখন আমি যে আর আমার মতো এরকম করে কেউ যদি সার্চ করে, তাহলে আমার চ্যানেলটাকে এখানে সরাসরি সাবস্ক্রাইব করে দিতে পারবে। তো এখানে আমি চ্যানেলে ঢুকলাম। দেখুন, এই যে এটা হলো আমার চ্যানেল। কিভাবে একবার টপ সার্চ লিস্টে এসে আমি চ্যানেল পেয়েছি, দেখেছেন? তো আমি মোবাইল অ্যাপসের মাধ্যমে আবার দেখিয়ে দিচ্ছি। এই মোবাইল অ্যাপের ভিতরে এসে আমি আবার এখান থেকে আমি আমার সার্চ লিস্টে বিভিন্ন সাইট থেকে দেখা যাবে। এই দেখেন, আমার নাম প্রথম। দেখুন, এই যে প্রথম আমার চ্যানেল সায়েন্স টেকনোলজি বিডি। এখানে সমস্ত ভিডিও আমার শো করছে। দেখুন, এই যে আমার চ্যানেলের সমস্ত ভিডিও হোম পেজে শো করছে। আমার চ্যানেলটা যদিও একদম নতুন, ভিডিও কম, সাবস্ক্রাইব কম, তবু আমার চ্যানেলে সবার ফার্স্টে র্যাঙ্ক করছে। এবার দেখুন, এই যে এই চ্যানেলটা যে আমি খুলেছি, এই সায়েন্স টেকনোলজি বিডি, এই নামে কোনো চ্যানেল নেই। সেটা আমি পরীক্ষা করে আপনাদের সামনে দেখাচ্ছি। আপনারা ইউটিউবে কোনো নাম লিখে চেক করবেন যে ইউনিক, সবসময় ইউনিক নাম দেবেন। আর সেই ইউনিক নামটা কি দেবেন, এখানে সার্চ বক্সে ইউনিক নাম লিখে চেক করবেন যে এই নামটা ইউটিউব চ্যানেলে আগে থেকে তৈরি করে আছে কিনা চ্যানেল। সেটা এখানে ইউটিউব, আপনারা ইউটিউব সার্চ হোম পেজে সার্চ বক্সে লিখে আপনার এই মাউসের আইকন দিয়ে আমি 3 ডট অপশনে ক্লিক করার পরে ফিল্টারে এখানে পরে এসে অল, এই অলে লিখে আমি চ্যানেলে ক্লিক করব। ক্লিক করে অ্যাপ্লাই করে দেব। দেখুন, এই সবার উপরে টপ চ্যানেলের নাম হলো আমার নামটা, আমার চ্যানেলের নাম সায়েন্স টেকনোলজি বিডি। এই নামে দেখেন আর কোনো চ্যানেল নাই, হুবহুব একই প্রায় নাম, কিন্তু এই যে লাস্টে একটা অক্ষর, এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটাও মিল নেই। দেখেছেন?
আমার সাথে কোনো চ্যানেল নেই, কোনো চ্যানেলই নেই। যদি থাকতো তাহলে আসতো না। তো আপনারা এরকম ইউনিক নাম দিবেন। নাম দেওয়ার পরে যদি কোনো চ্যানেল থাকে, আপনার ওই চ্যানেলের নামে যদি কোনো চ্যানেল থাকে, যদি দেখবেন যে না এই চ্যানেল অনেকটা বড়, তাহলে ওই নামটা রাখবেন না, না রেখে অন্য কোনো নাম রাখবেন। দিয়ে আবার এরকমভাবে সার্চ দিবেন। দেওয়ার পরে যদি দেখেন যে না চ্যানেলটা নেই, তাহলে ওই নামটাই দেবেন। দেওয়ার পরে এখন হলো মেন কাজ। সাপোজ এই নামটা দিলেন, এই নামে কোনো চ্যানেল নেই। এখন আপনারা কি করবেন, আসার পরে এই চ্যানেল কাস্টমাইজে ক্লিক করবেন। ইউটিউব স্টুডিও ক্লিক করার পরে এখান থেকে এটা করতে গেলে মোবাইল দিয়ে হবে না, কম্পিউটার লাগবে। আর মোবাইল দিয়ে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে ডেস্কটপ মোড অন করে দিতে হবে, তাহলে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কাস্টমাইজ, তারপর এখানে ফটো এগুলো আপলোড করে দেবেন। দেওয়ার পরে লোগো, ব্যানার, হোয়াইটমার্ক এটা যথাস্থানে আপনারা ব্যবহার করে দিবেন। কীভাবে আমি ব্যবহার করছি কোথায় দেখুন, এরকমভাবে ব্যবহার করবেন। করার পরে এই বেসিক ইনফোতে এখানে এসে আপনার চ্যানেলের নাম সঠিক, ভুল থাকলে সঠিক করে দিবেন। দেওয়ার পরে হ্যান্ডেলটা চ্যানেলের নাম অনুযায়ী দেখবেন, কোনো ভুল যাতে না হয়। এখানে আপনার ডিসক্রিপশন লিখবেন। প্রথমেই অবশ্যই ডিসক্রিপশনে লেখার পরে প্রথম লাইনে আপনার চ্যানেলের নাম দিতে হবে। আমি যেরকমভাবে দিয়েছি আপনারা চাইলে এরকমভাবে দিতে পারেন আপনাদের অনুযায়ী। এখানে 3-4টা লিঙ্ক দিবেন। দেওয়ার পরে এখানে আপনার চ্যানেলের আইডি, ইমেল এগুলো দেওয়ার পরে এখানে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে এটা মেন কাজ। এরপরে সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পরে এখান থেকে জেনারেল ইউএসডি টাইপ করবেন। এটা আপনাদের ব্যক্তিগত, কোনটা কে কী করবেন সেটা আপনাদের খুশি। চ্যানেলে ক্লিক করবেন। এই চ্যানেলে অবশ্যই আপনার যেই দেশে থাকেন সেই দেশ সিলেক্ট করতে হবে। করার পরে যেহেতু আপনার চ্যানেলটা নতুন, আপনি যেই নাম দিবেন সেই নাম প্রথম চ্যানেলে কিওয়ার্ডের ভিতরে প্রথম বসাবেন। বসার পরে এখানে বসানোর পরে, যেহেতু আমার এরকম সমস্যা হয়নি, আমার চ্যানেলটার নামটা ইউনিক ছিল, এরকম সেটিং করার আগেই নামটা আমি পেয়েছি। তো যাদের এই চ্যানেলটা আসে না, তারা প্রথম আপনাদের চ্যানেলের নাম দেবেন। দেওয়ার পরে ঘুরিয়ে পিছিয়ে নাম দিবেন। যেমন আমার চ্যানেলের নাম সায়েন্স টেকনোলজি বিডি, এখানে দিয়েছি। তারপরে এখানে দিবেন সায়েন্স অর্থাৎ টেকনোলজি অর্থাৎ বিডি, বা টেকনোলজি বিডি সায়েন্স, এরকম ঘুরিয়ে পিছিয়ে লিখবেন। লেখার পরে যেহেতু আপনাদের চ্যানেল নতুন, সেই ক্ষেত্রে কিছু বড় বড় ইউটিউব চ্যানেলের নাম এখানে দিবেন। যেহেতু আমার নামটা সঠিক ইউনিট হয়েছে এবং সঠিকভাবেই আমার নামটা আমি পেয়ে গেছি, কোনো সেটিং করতে হয় নাই। তো যাদের এই নামটা আসে না চ্যানেলে, তারা এরকম করবেন। বড় বড় কিছু ইউটিউবারদের এখানে চ্যানেলের নাম দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার কী ধরনের ভিডিও তৈরি করবেন সেই অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এই যে কিওয়ার্ডগুলো আপনি দিচ্ছেন, সেই কিওয়ার্ডগুলো দেওয়ার পরে এখানে সেটিংগুলো করে দিবেন। দেওয়ার পরে সব কিছু হয়ে গেলে, আমি যেভাবে সেটিং করছি এরকমভাবে করে দিবেন। দেওয়ার পরে সেভ করে দেবেন। দেওয়ার পরে ফিচার এলিজিবিলিটি এগুলো অবশ্যই আপনাদের প্রয়োজন মতো অন করে দিতে হবে। দেওয়ার পরে এখানে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে সব কিছু যখন হয়ে যাবে, সব ঠিকঠাক করার পরে তখন সার্চ বক্সে ক্লিক করবেন আপনার চ্যানেলের নাম দিয়ে। চ্যানেলের নাম দেওয়ার পরে এখানে ট্রাই করবেন। 2-1টি ভিডিও আপলোড করে দেওয়ার পরে অটোমেটিক দেখবেন চ্যানেলটার নাম শো করছে। তো আপনারা এরকমভাবেই চ্যানেলের নাম কাস্টমাইজ করবেন। বিশেষ করে
বিশেষ করে অবশ্যই আপনাদের চ্যানেলের ব্যানারটা সেট করে দিবেন। অবশ্যই ব্যানারটা এরকম ব্যানার সুন্দরভাবে করে দেবেন, কারণ ব্যানারটা চ্যানেলে সার্চ লিস্টে আসতে এটা বড় ভূমিকা পালন করে। আর এগুলো সব কিছু ভিত্তি করে, এই ব্যানার, লোগো, এগুলোর উপর ভিত্তি করে ইউটিউব অ্যালগোরিদম এই চ্যানেলটা কোন পর্যায়ে রাখবে সেটা সেই সিদ্ধান্ত নেয়। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটা আপনাদের আজকে অনেক কাজে দেবে এবং অনেক ইনফরমেশন দিয়ে ভিডিওটা তৈরি করা হয়েছে। সঠিকভাবে কাজ করবেন, ইনশাল্লাহ অবশ্যই 2-1 দিনের ভিতরে চ্যানেলটা সার্চ লিস্টে চলে আসবে। আর কিছু কিছু সময় চ্যানেলটা সার্চ লিস্টে চলে আসে না, যে ইউনিক নামটা হয় না এবং নতুন চ্যানেল ভিডিও আপলোড করা হয় না। তো সব কিছু সেটিং করার পরে ভিডিওটা ভালোভাবে আপলোড করবেন। 2-4টা-5টা ভিডিও আপলোড করার পরে দেখবেন যে অটোমেটিক চ্যানেলটা সার্চ লিস্টে চলে আসছে। তো তারপরে আপনার বন্ধু বান্ধবকে বলবেন আমি চ্যানেল খুলেছি, চ্যানেলটা সার্চ দিয়ে সাবস্ক্রাইব করে রাখো বলবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।